This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবা জিরারে গতকালই স্বর্গের দেবদূতের সাথে ডিল ফাইনাল হয়েছে। জামাতকে ভোট দিলে জান্নাতের পাশাপাশি হিন্দুদের জন্য রয়েছে স্বর্গে যাওয়ার সুব্যবস্থা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লায় ভোটের বিনিময়ে শুধু মুসলিমদের জান্নাত নিশ্চিত করছে না, অমুসলিমদেরও জান্নাত নিশ্চিত করছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন আরেক কাঠি সরেশ। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ইসলাম ধর্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা ধর্ম অবমাননার শামিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক নির্বাচনী বৈঠকে একজন ইসলামী বক্তা বলেন, ভোট কাকে দিবেন তা জানতে রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেছেন চরমোনাই সারসিনা মোকামিয়ার পীর ও তাদের মুরিদরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেজুর গাওয়া খাইয়ে আপ্যায়ন করেছেন এবং যে দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে তাকেই ভোট দিতে বলেছেন, আর তাকে ভোট না দিলে ওই ভোটার জাহান্নামে যাবে। মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম, সব দল, সব হুজুরেরা, সব মুরিদেরা, সব পীরেরা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রসুল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউ সিওয়াদ আল আজম। এই চরমোনাই, ওই সরসিনা ও মোকামিয়ার পিসাব, তোমরা তো সবাই আসছো, ধন্যবাদ, খেজুর টেজুর খাও, আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে টেয়ে যাও, থাকো মেহমানদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে, আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। একদিকে আল্লাহর কথা আর একদিকে নবীর কথা। ভোটের জন্য জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো অহরহ ধর্মকে ব্যবহার করছেন। সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান বলেছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার দরকার নেই। যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো কথা নেই। অনুরোধ করতে চাই, যে হাত তোলেন নাই, আমি বলবো এই আজকে কোরআনের আপনাদের দুটা মাহফিল শোনে, কোরআনের কথা হবে, আর কোরআন চাই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। এদের আসুন সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমান হতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে। ভোট দেওয়াকে ইবাদত বললেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের জামায়াতের প্রার্থী ডক্টর ফয়জুল হক ঝালকাঠির রাজাপুরে এক উঠান বৈঠকে বলেছেন, কেউ অতীতে নামাজ না পড়লেও বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন, 15 টাকার গপ্প মারিয়ে নিজে 5 টাকার চায়ের অর্ডার দিয়েই শুরু করবেন। আবু তালেব খবর কি? শুনলাম যে সব জায়গায় ডক্টর ফয়জুলের জয় জয়কার অবস্থা, এদিকে দাঁড়িপাল্লার কি কারবারটা কি, ঘটনা কি, ঘটলে কি? এদেশে তো আনলে না কোনোদিন। একর পরে আশেপাশে আরো 5-10 জন থাকবে না, এরা আবার এই মিডল লাগে পড়বে কি পড়বে না। এই প্যানাই আপনার একটা বড় ধরনের খেদমত, যেটা আপনার 100 টাকা খরচ করে করা লাগে না। দৈনিক বিড়ি খান না 5টা-10টা, ওই বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনার শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। অতএব কোনো অবস্থায় বসে থাকবেন না, যে জায়গায় যাইবেন ওই জায়গায় দাঁড়িপাল্লার দাওয়াত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এতে কি টাহা লাগবে? মুই যা খাই হেই আবার খামো ফাহে দাঁড়িপাল্লার গান কইয়াম। জামায়াতে ইসলামী সর্বত্র প্রচারণা চালাচ্ছেন দাঁড়িপাল্লাকে ভোট দিলে জান্নাত নিশ্চিত, কিন্তু জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপি প্রার্থীর শাপলাকলিতে ভোট দিলে তাদের কেন জান্নাত প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ধর্ম, জাতি বা গোত্রের দোহাই দিয়ে ভোট চাওয়াকে দুর্নীতিমূলক আচরণ হিসেবে গণ্য করা হয়। তদন্তে প্রমাণিত হলে অপরাধ ভেদে প্রার্থিতা বাতিল, 2 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মের অহরহ ব্যবহার হলেও কোনো প্রার্থীর বিরুদ্ধে এখনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, রাজনৈতিক দলগুলো কখনো ক্ষমতায় টিকে থাকার জন্য, কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ধর্মকে ব্যবহার করে আসছে। এর অন্যতম কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ নয়। এই ধর্মভীরু মুসলমানদের ইসলামের কথা বলে খুব সহজে কাবু করা যায়। প্রসঙ্গত, দেশে 60টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে 15টি রাজনৈতিক দল ইসলাম ভিত্তিক। এর বাহিরে বেশ কিছু নিবন্ধিত ইসলামী পেশার গ্রুপ রয়েছে। এইসব দল ও পেশার গ্রুপ কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তবে নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলোর ইসলাম ধর্মকে ব্যবহার করার তৎপরতা অনেকাংশে বেড়ে যায়। ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায়, 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনের সময় তৎকালীন মুসলিম লীগ সরকার ও তাদের সমর্থক কিছু আলেম এই ধরনের প্রচারণা চালিয়েছিলেন। যুক্তফ্রন্টের বিরুদ্ধে জনমত গড়তে এবং ধর্মীয় আবেগ ব্যবহার করতে তারা দাবি করেছিলেন যে মুসলিম লীগকে ভোট না দিলে ঈমান থাকবে না বা স্ত্রী তালাক হয়ে যাবে। মূলত ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করা এবং মুসলিম লীগের পরাজয় ঠেকাতে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ছিল এর লক্ষ্য। কিন্তু মুসলিম লীগের পরাজয় ঠেকানো যায়নি। যুক্তফ্রন্টের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মকে ব্যবহার করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট নির্বাচনে কেমন ফলাফল করবে তা দেখতে আগামী 12 ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার